বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ভালো আছি। আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ে ছোট্ট একটি গল্প জানবো। যেহেতু তোমাদের সামনে পরীক্ষার আর কতদিন বাকি আছে? একদিন, শনিবার থেকে পরীক্ষা। এই জন্য সময়টা লম্বা নিব না, অল্প সময়ে পরীক্ষা সংক্রান্ত একটি গল্প বলে শেষ করছি। আমাদের আজকের গল্পের শিরোনাম হচ্ছে পরীক্ষায় সফলতা। দুই বন্ধুর পরীক্ষার সফলতা ব্যর্থতা। তোমাদেরকে আগে একটা গল্প শুনিয়েছিলাম, যে গল্পটার মধ্যে ছিল দুই বন্ধু দুই পথে, মনে আছে? আমরা ওখানে যে দুই বন্ধু ছিল তাদেরকেই রেখে আমরা শুধু জাস্ট পরীক্ষাতে নিয়ে আসবো। এটা দুই বন্ধু দুই পথে, এক বন্ধু ফার্স্ট হবে আর এক বন্ধু ফেল হবে। কি করলে পরীক্ষায় ফার্স্ট হয় আর কি করলে পরীক্ষায় ফেল হয়, এটা আমরা এই গল্পের মাধ্যমে দেখব। এবং পরীক্ষা আসলে কাকে বলে, মূলত পরীক্ষা কোনটা, পরীক্ষার ভিতরে আবার পরীক্ষা 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 সমান সমান পরীক্ষা। কি পরীক্ষা শোনো। দুই বন্ধুর নাম কি? একজন আমান আর একজন রাইহান। আমান ভালো করে পড়াশোনা করে, উস্তাদের কথা শুনে, ক্লাসের পড়া ক্লাসে শিখে, HW পালন করে, হোমওয়ার্ক যথাযথভাবে পালন করে। অপর দিক থেকে রাইহান মাঝে মাঝে ক্লাসে আসে, মাঝে মাঝে ক্লাস করে, পড়া শিখে, কখনো শিখে না। হ্যাঁ, পরীক্ষার খেয়ারের মধ্যে দুষ্টামি করে, এমন এক পর্যায়ে চলছে। স্বাভাবিকভাবেই উস্তাদ ঘোষণা দিল আমান পরীক্ষায় ফার্স্ট হবে আর রাইহান পরীক্ষায় ফেল করবে, ডিম্বু পাবে। তো রাইহান এই কথাটা শুনে রাগ করলো, মনে কষ্ট পেল যে উস্তাদ জি আমাকে বললেন আমি নাকি পরীক্ষায় ফেল করব, আমি তো পরীক্ষায় ফার্স্ট হব। এমন একটা মানসিকতা তার মধ্যে কাজ করছে। তো এই জন্য উস্তাদ জি যখন এই কথাটা বললেন যে সাবধান, যারা এখন দুষ্টামি করতেছো তোমরা পরীক্ষায় পুরস্কার পাবা না, তোমরা পরীক্ষায় তিরস্কার পাবা, তিরস্কার। এই ঘোষণা দেওয়ার পরে রাইহান চিন্তা করলো আমি যে পড়া ঠিকঠাক ভাবে শিখি না, তাহলে আমি কি ফেল করব? তখন রাইহানের মধ্যে একটা অনুতপ্ততা আসে। আবার অপর দিক থেকে একটা তার বন্ধু আমান এত সুন্দরভাবে পড়াশোনা করে, এটাও তার মধ্যে একটা ঈর্ষা কাজ করে, হিংসা না ঈর্ষা, যে আমান যে এত সুন্দরভাবে পড়া শিখে, পড়া পারে, আমি যদি আমানের মতো হতে পারি তাহলে কতই না ভালো হবে। যাই হোক, সে উস্তাদের বোঝানোর কারণে সে অল্প হইলেও পড়াশোনা করে। এবার শনিবার থেকে পরীক্ষা আরম্ভ হলো, বৃহস্পতিবারে পরীক্ষা শেষ হলো, তারপরে এক সপ্তাহ বন্ধ থাকলো। পরের সপ্তাহে পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেলে দেখা গেল রেজাল্টের মধ্যে আমান 1 নাম্বার হয়ে সে ফার্স্ট হলো, মুমতাজ হলো, গোল্ডেন প্লাস পেল। অপর দিক থেকে রাইহান টুকটাক দুষ্টামি, টুকটাক পড়াশোনা, উস্তাদের চাপ শাসন, এই সব কিছু মিলে এসে জাইদ অথবা জাইদ জিদ্দান হলো। তো এবার পুরস্কার ঘোষণার ক্ষেত্রে আমান এবং তার অন্যান্য বন্ধু বান্ধব যারা ভালো পড়াশোনা করছে তারা পুরস্কার পেল, কিন্তু রাইহান পুরস্কার পেল সেটা সান্ত্বনামূলক পুরস্কার ছিল। কিন্তু রাইহানের মনের মধ্যে একটা ব্যথা, যে আমি কি ইচ্ছা করলে পারি না যে আমার বন্ধু আমানের মতো হতে? আমি কি ইচ্ছা করলে পারি না আমার বন্ধু আমানকে পড়ালেখা করে পিছনে ফেলে দিতে? এবার রাইহান প্রথম সাময়িক পরীক্ষায় জাইদ হইলেও দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিতে থাকলো। আমি যে কোনো মূল্যে আমার বন্ধু আমানকে পিছনে ফেলে আমি 1 নাম্বার হতে চাই, ফার্স্ট হতে চাই। এজন্য রাইহান পরামর্শ চাইলো উস্তাদজির কাছে, উস্তাদজি আমি কি করতে পারি? আমার তো পরীক্ষা ফার্স্ট না হওয়ার কারণে বাড়ি থেকেও আমাকে তিরস্কার দিল, মাদ্রাসা থেকেও তিরস্কার, এবং আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তারাও আমাকে বলল রাইহান কোন মাদ্রাসায় পড়ে, কি করে সে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। এবার রাইহান সিদ্ধান্ত নিল যা হবার তাই হবে, কিন্তু সব দুষ্টামি বর্জন করে পড়াশোনায় আমাকে 1 নাম্বার হতে হবে। এই সিদ্ধান্ত কে নিল? রাইহান। রাইহান এবার সিদ্ধান্ত নেওয়ার পরে প্রথম সাময়িক পরীক্ষাতে তার রেজাল্ট হালকা খারাপ হলেও এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সে ফার্স্ট হয়ে যায়।
তাহলে তার যে এই যে একটা ইচ্ছা পরিকল্পনা, আল হিম্মাতুল উলিয়া, উচ্চ মনোবল, উচ্চ আকাঙ্ক্ষা, এবং সে ঈর্ষান্বিত হয়ে কঠিন সিদ্ধান্ত উপনীত হয়ে উস্তাদের কাছে পরামর্শ নিয়ে নিয়মতান্ত্রিক রুটিন মাফিক ধারাবাহিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার যে একটা প্রবল ইচ্ছা, এটা কি ভালো না খারাপ? প্রশংসনীয় না নিন্দনীয়? পুরস্কার পাওয়ার যোগ্য না তিরস্কার পাওয়ার যোগ্য? এখন তোমরা যারা এরকম দুর্বল, পড়াশোনা করছো না, অবহেলা, অলসতা, উদাসীনতা, পড়াশোনায় অমনোযোগিতা, এটার কারণে ফলাফল কি ভালো হবে? অতএব আজকে থেকে এই পণ, এই ইচ্ছা তোমরা পোষণ করতে পারো। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে অবশ্যই সফল হবে, সে সফলতার মুখ দেখতে পাবে। এই জন্য যারা দুর্বল, এখন থেকে তোমরা ভাবতে পারো না পিছনে যা হয়েছে হয়েছে, থুক্কু, সামনে থেকে হবে না, এখন থেকে ভালো করে পড়ালেখা করব। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? এবার এই গল্পটাকে কোরআনের একটি আয়াত থেকে খেয়াল করো। আমরা এখন দীর্ঘ 3 মাস বা 4 মাস পড়াশোনা করার পরে এখন একটা পরীক্ষা আসছে, প্রথম সাময়িক আমরা পরীক্ষা দিব। এর জন্য সবার মধ্যে একটা প্রস্তুতির একটা মনোভাব কাজ করছে। কিন্তু এই পরীক্ষা তো আসল পরীক্ষা না। এই পরীক্ষাটা হচ্ছে বিষয়ভিত্তিক একটা শাস্ত্রীয় প্রাতিষ্ঠানিক পরীক্ষা। কিন্তু তুমি কি জানো, এই প্রাতিষ্ঠানিক পরীক্ষার জন্য তোমার মধ্যে যেরকম একটা প্রস্তুতিমূলক এবং ফার্স্ট হওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা কাজ করে, তাহলে তুমি যে 24 ঘন্টাই দুনিয়াতে পরীক্ষার মধ্যে আছো, সেটা কি তুমি জানো? আমার প্রশ্ন বুঝছো? আমি আবার বলছি যে স্বাভাবিকভাবে একটা পরীক্ষা আসলে সবাই পড়াশোনা করে, দুষ্ট ছেলে যারা তারাও টুকটাক পড়াশোনা করে। কেন? পরীক্ষায় ফেল হইলে মান সম্মানের ব্যাপার। ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, পরীক্ষার সময় কেউ অপমানিত হয়, কেউ হয় সম্মানিত। এই জন্য একটা চেষ্টা যে থাকে। কিন্তু তুমি সেটা কি ভাবছো? তোমার যদি মরণ হয়, যেমন আমাদের মধ্য থেকে একজন চলে গেল, তার নাম কি? জুনাইদ। জুনাইদ যেভাবে দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল, তা আমাদেরও তো যে কোনো সময় হঠাৎ মালাকুল মউত, আল্লাহ তাআলার হুকুম চলে আসলে আমাদেরকেও চলে যেতে হতে পারে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, দুনিয়াটা পুরাটাই পরীক্ষার হল। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই পরীক্ষার হলের মধ্যে আছে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথায় বলেছেন, সেটা তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্যই মূলত আজকের লাইফ চেঞ্জিং ক্লাসের ফোকাস পয়েন্ট। সেটা হচ্ছে কোরআনে কারিমে 114টি সূরা থেকে একটি সূরা আছে যার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল, সেই সূরার দ্বিতীয় আয়াত নাকি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, পরে কি? এরপরে এর অর্থ জানো? সূরা মুলক তোমরা সবাই পড়ো, সূরা মুলকের ফজিলত জানো, কিন্তু এই আয়াতের অর্থ হচ্ছে, তিনি তো সেই মহান সত্তা যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কার আমলের কোয়ালিটিটা কত ভালো, সেটা পরীক্ষা করার জন্যই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াত থেকে সুস্পষ্টভাবে এই কথা প্রমাণিত, সন্দেহ মুক্ত মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সৃষ্টি নয় সত্য চূড়ান্ত মেসেজ হলো দুনিয়া পরীক্ষার হল। দুনিয়া কিসের হল? পরীক্ষার হল। তোমাদের মাদ্রাসা পরীক্ষা আরম্ভ হবে, তো এখানে একটা পরীক্ষার হল করা হবে, এটা সাময়িক সময়ের জন্য। কিন্তু পুরাটা জীবন, পুরাটা দুনিয়াই হচ্ছে তোমার কি? পরীক্ষার হল। কে ক্লাসে বসে কথা বলে, কে বন্ধুর সাথে খারাপ আচরণ করে, কে মারামারি করে, কে দুষ্টামি করছে, কে গল্পগুজব করছে, কে খারাপ কাজ করছে, কে পিতামাতাকে কষ্ট দিচ্ছে, কে দুষ্টামি করে সময় নষ্ট করছে, এগুলা সব হিসাব নিকাশ হবে। এটা একটা পরীক্ষা চলছে। তো সেই দৃষ্টিকোণ থেকে দুনিয়াটা পরীক্ষার হল। প্রতিটা মুহূর্তেই অস্তিত্বগত পরীক্ষার্থী, নফস আর কলবের মাঝে একটা পরীক্ষা যুদ্ধ চলমান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা পরীক্ষার্থী। তো সেই জায়গাটাতে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আকসারু আমালা বলে নাই। তোমাদের মধ্যে কে বেশি আমল করে, এটা পরীক্ষা করা হবে। বেশি আমলের কথা বলে নাই, কি বলছে? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। আমল অল্প হোক, কিন্তু আমলের কোয়ালিটিটা খুব ভালো। এই জন্য নুরানি বিভাগে যারা পড়ে, তাদের সর্বপ্রথম একখানা হাদিস শেখানো হয়। এই হাদিসটা কি বলো? 1 নম্বর হাদিস শরীফ,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার দিন, তোমার আমল, প্রত্যেকটা কাজ তুমি খাঁটি ভাবে করো, করলে ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বেশি আমল কিন্তু কোয়ালিটিফুল না, কিন্তু অল্প আমল কোয়ালিটিফুল, সেটা কি পাওয়ারফুল, ওইটা নাজাতের জন্য যথেষ্ট হবে। এর জন্য কোয়ান্টিটি গুরুত্ব না দিয়ে কোয়ালিটি, আমলের কোয়ালিটি, এখলাসের কোয়ালিটি, ইচ্ছার কোয়ালিটি, পড়াশোনার কোয়ালিটিটা ভালো হওয়া, এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের সামনে পরীক্ষা। পৃথিবীর এমন কে আছে পরীক্ষার মধ্যে সফলতা চায় না? এমন কেউ নাই। অতএব দুনিয়ার জাগতিক অল্প সময়ের প্রাতিষ্ঠানিক শাস্ত্রীয় পারদর্শিতার লক্ষ্যে একটা বিশেষ পরীক্ষার আয়োজন, আর গোটা জিন্দিগি দুনিয়াটাকেই পরীক্ষার হল হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই পরীক্ষাতে ফেল হলে ফার্স্ট হওয়ার আর কোনো সুযোগ নাই। দুনিয়ার জাগতিক কোন একটা পরীক্ষাতে একবার ফেল করলে দ্বিতীয়বার আবার ইচ্ছা করে ফার্স্ট হওয়ার সুযোগ আছে, কিন্তু দুনিয়ার পরীক্ষায় ফেল করে যদি তুমি পরকালে যাও, কবরের জগতে যাও, না ফেরার দেশে চলে যাও, সেখানে ফার্স্ট হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকেই অগ্রিম মেসেজ জানিয়ে দিয়েছেন, সাবধান, সতর্ক থাকো, সচেতন থাকো। দুনিয়া পরীক্ষার হল, কি করছো সেটা পর্যবেক্ষণ হচ্ছে, সেটা হিসাব নিকাশ হচ্ছে, তোমার আমল নামায় সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে সেটা লিপিবদ্ধ হচ্ছে। অতএব সতর্ক থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার পরীক্ষায় ফার্স্ট হওয়ার পাশাপাশি জাগতিক পরীক্ষার সামনে যেটা আছে সেটাতেও ফার্স্ট হওয়ার তৌফিক দান করুন। জাগতিক পরীক্ষাকে আমরা যেভাবে গুরুত্ব দিচ্ছি তার চেয়ে বহু গুণে অস্তিত্বগত পরীক্ষা, দুনিয়াকে কেন্দ্র করে, আখেরাতকে কেন্দ্র করে দুনিয়াতে যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রেও আমাদেরকে সর্বোচ্চ সতর্ক, সাবধান, সচেতন থাকার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। আমিন। তাহলে আজ